হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং। তো আজ আমি আপনাদেরকে একটু ভিন্নভাবে আলু দিয়ে হাঁসের মাংস রান্না করে দেখাবো। তো চলুন দেখে নিয়ে যে কি মাংসটা আমি কীভাবে রান্না করেছি। তো ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দেবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্র পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি হাঁসের মাংস রান্না করার জন্য এখানে আমি 2টা হাঁসের মধ্যে এখানে আমি 1 কাপ পরিমাণে টক দই দিয়ে দিলাম। তো টক দই দিয়ে আমি হাঁসটা প্রথমে আমি মাখিয়ে নিচ্ছি। তো আমি হাত দিয়ে একদম ভালোভাবে হাঁসের মাংসের সাথে টক দই আমি মিশিয়ে নিচ্ছি। তো দই দিয়ে আমি মাংসটা একদম ভালোভাবে মাখিয়ে নিলাম। এখানে আমি 2টা হাঁস নিয়েছি। আপনারা যে পরিমাণে রান্না করবেন ওই পরিমাণে নিয়ে নেবেন। এখানে আমি একটা কড়াইতে 1/2 কাপ পরিমাণে তেল দিয়ে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাথে এখানে আমি 4টে এলাচ, 2 টুকরো দারুচিনি, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নেব। তো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো আমি পেঁয়াজটা ভেজে নিলাম। এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে। তো আদা রসুনটা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো আদা রসুনটা আমি পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি আদা রসুনটা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর এই পর্যায়ে চুলার হিটটা একেবারে কমিয়ে দিয়ে মশলাটা আমি 20 থেকে 25 সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। তো অবশ্যই এই পর্যায়ে চুলার হিটটা একেবারে কমানো থাকতে হবে, না হয় মশলাটা পুড়ে যাবে। এখন এখানে আমি এই যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম দই দিয়ে মাংসটা আমি দিয়ে দিচ্ছি। সাথে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আরও হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। তো দিয়ে এই মাংসটা আমি একদম ভালোভাবে কষিয়ে নেব। আর এই পর্যায়ে আমি কষানোর সময় এই মাংসটা আমি ঢাকনা দিয়ে ডাকবো না। আর আমি মশলাটা কষানোর সময় কোনো প্রকার পানি দিই নাই, যেহেতু আমি দই দিয়ে মাংসটা মাখিয়েছি। আর এমনিতে হাঁসের থেকে কিছুটা পানি বের হবে। তো এই মাংসটা আমি একদম ভালোভাবে কষিয়ে নেব। আর যেহেতু হাঁসের মাংস কিছু বন্ধ থাকে তাই ঢাকনা দিয়ে ডেকে এটা আমি কষাবো না, ঢাকনা ছাড়া এটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মাংস থেকে দেখেই বুঝতে পারছেন অনেকটাই পানি বের হয়েছে। আর মাংসটা আমি প্রায় 15 থেকে 16 মিনিট এটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। সাথে এখানে আমি হাফ কেজি পরিমাণে আলু কেটে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটা আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। তো যেহেতু হাঁসের মাংস সেদ্ধ হইতে কিছুটা সময় লাগে তাই হাঁসের মাংসটা কিছুক্ষণ কষিয়ে তারপর আলু দিতে হবে। তো আমি আলুটা দেওয়ার পরও আমি এটা কিছুক্ষণ একদম ভালোভাবে এটা আমি কষিয়ে নেব। তো এটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু মাংসটাতে আমি টক দই আর একটা টমেটো দিয়েছি তাই টকটা ব্যালেন্স করার জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। তো আলু দেওয়ার পরও মাংসটা আমি একদম এটা ভালোভাবে কষিয়ে নিলাম। আর কষাতে কষাতে তেলটা উপরে চলে আসছে। তো আমার এই মাংসটার আলুটা একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। তো মাংস রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন গরম পানিটাই দেওয়ার জন্য। তো পানিটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তো দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ডেকে এই মাংসটার আলুটা একদম ভালোভাবে এটা আমি সেদ্ধ করে নেব। তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমার আলু আর মাংসটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি আরও 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ডেকে আর কিছুক্ষণ রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে। তো আমি এখন ঢাকনা দিয়ে ডেকে এটা আমি আরও 5 মিনিটের মতন চুলায় রেখে এটা আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। তাই মাংস ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমার মাংসটাও হয়ে গিয়েছে। আর এই মাংসটা অনেক বেশি মজার হয়েছিল, অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো হয়ে গিয়েছে একটু ভিন্নভাবে আলু দিয়ে হাঁসের মাংস রান্নার রেসিপি। আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।